আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব কোষে দেখি 1.2 ক্লাস 7-এর পেজ নম্বর হচ্ছে 10 এবং দাগ নম্বর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10। এই দাগের অঙ্কগুলো অর্থাৎ 4 থেকে 10 পর্যন্ত অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। তাহলে শুরু করছি 4 দাগের অঙ্ক। কি আছে 4 দাগের অঙ্কে? 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। তাহলে মোট মিশ্র সারের পরিমাণ কত? 120 কিগ্রা। 120 কিগ্রার মধ্যে ইউরিয়ার পরিমাণ কত? 60%, আর পটাশের পরিমাণ হচ্ছে 40%। তাহলে লিখব মোট সারের পরিমাণ। মোট সারের পরিমাণ। মোট সারের পরিমাণ কত? 120 কিগ্রা। মোট সারের পরিমাণ হচ্ছে 120 কিগ্রা। তাহলে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। অতএব ইউরিয়ার পরিমাণ পরিমাণ 120 গুণিত 60%, মানে 60%। এই তাহলে 120 গুণিত 60%-এর তুলে নিচে 100। তাহলে একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, এই নিচে একটা শূন্য, এটা কাটলো। তাহলে কত হলো? 6×12 72 কিগ্রা। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। অর্থাৎ কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখতে বলেছে। তাহলে ইউরিয়ার পরিমাণ আমি পেয়ে গেলাম 72 কিগ্রা। আর কি আছে? পটাশের পরিমাণ। পটাশের পরিমাণ 120 গুণিত কত পার্সেন্ট? 40%। তাহলে 120 গুণিত 40/100। তাহলে এই শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো। তাহলে 4×12 কত হয়ে গেল? 48 কিগ্রা। এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে বলছে ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে তোমরা লিখবে যে ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ 72 কিগ্রা এবং পটাশের পরিমাণ 48 কিগ্রা। তাহলে উত্তরটা এখানে লিখে দিই। অতএব ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ 72 কিগ্রা এবং পটাশের পরিমাণ 48 কিগ্রা। অ্যান্সার। 5 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। তার মানে 10 টাকায় কিনতাম, সেখানে 12 টাকায় কিনি, মানে 2 টাকা বেড়ে গেছে। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে, মানে 100 টাকায় কত বেড়েছে। তাহলে 10 টাকায় খাতার দাম বেড়েছে, কি লিখব? 10 টাকায় খাতার দাম বেড়েছে কত? 12 - 10 সমান কত? 2 টাকা। ঠিক আছে, 10 টাকায় খাতার দাম বেড়েছে 2 টাকা। তাহলে 1 টাকায় খাতার দাম বেড়েছে কত? 2 বাই কমে যাবে। 1 টাকায় খাতার দাম, 10 টাকায় যা দাম বাড়বে 1 টাকায় নিশ্চয় তার থেকে কম বাড়বে, সেই জন্য কমে গেল। আর কমে গেলেই ভাগ করতে হয়, 2/10 হয়ে গেল। এবার 100 টাকায় শতকরা বলেছে, মানে 100 টাকায় খাতার দাম বেড়েছে। তাহলে কত? 100 দিয়ে গুণ করতে হবে, 2 × 100/10। এবার 10 আর 100 কাটলে 10 × 10 = 100। তাহলে কত হচ্ছে? 10 × 2 = 20 টাকা। তাহলে খাতার দাম শতকরা কত বেড়েছে? তাহলে উত্তরটা লিখব খাতার দাম শতকরা, অতএব খাতার দাম
শতকরা 20 টাকা বেড়েছে। ঠিক আছে, তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল 5-এর দাগে। এই অঙ্কটা কমপ্লিট করে নেবে। আর বড়জোর তোমরা এটা এখানে লিখতে পারো যে খাতার দাম আর বৃদ্ধি, এখানে লিখতে পারো যে খাতার দাম, যদি লেখো অসুবিধা নেই, না লিখলে খাতার দাম আর বৃদ্ধি, তাহলে খাতার দাম 10 টাকা, সেখানে বৃদ্ধি হচ্ছে 12 বিয়োগ 10 সমান 2 টাকা, আর 100 টাকাই হলে কত, ওই নিয়মে এটা সমস্যাটা যদি আগে লিখে নাও ভালো হবে। ঠিক আছে, 6-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। আগে 4 টাকা লাগতো, এখন 6 টাকা লাগে, তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে বাস ভাড়া, তাহলে কি লিখবো, কি কি টপিক হলো, বাস ভাড়া আর কি হলো, বৃদ্ধি, তাই তো। তাহলে দেখো আগে 4 টাকা বাস ভাড়া ছিল, 4 টাকায় কত বাড়ছে, 6 থেকে 4 বিয়োগ, অর্থাৎ 2 টাকা। ঠিক আছে, 4 টাকা, এটা এগুলোকে লিখি টাকা, বৃদ্ধি এত টাকা, এটাও টাকা। তাহলে বাস ভাড়া 4 টাকায় বৃদ্ধি পায় 2 টাকা, আর আমাকে বার করতে হবে কত, 100 টাকায় বৃদ্ধি পায় কত। তাহলে লিখব বাস ভাড়া 4 টাকায় বৃদ্ধি পায়, 4 টাকায় বৃদ্ধি পায় কত, 2 টাকা। ঠিক আছে, তাহলে বাস ভাড়া 1 টাকায় কত বৃদ্ধি পাবে, 1 টাকায় তাহলে কম বৃদ্ধি পাবে, তাহলে আমরা ভাগ লিখব 2/4 টাকা। এবার বাস ভাড়া 100 টাকায় কত বৃদ্ধি পাবে, 2 গুণিত 100/4 হলো, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, আর 100কে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 মানে 50, তাহলে 50 টাকা হয়ে গেল। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে, তাহলে উত্তরটা লিখব, অতএব বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে, মানে 50% বেড়েছে, এটাই অ্যান্সার। 7-এর দাগের অঙ্কটা বলছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। ঠিক আছে, মানে চিনির দাম, ধরো আমি 125 টাকায় 1 কিলো চিনি কিনতাম, সেই 1 কিলো চিনির দাম বলছে এখন 150 টাকা, তার মানে কত টাকা বাড়ছে, 125 টাকায় বৃদ্ধি পাচ্ছে 25 টাকা। তাহলে চিনির দাম শতকরা কত বেড়েছে, তাহলে চিনির দাম এটাকে লিখব টাকায়, আর হচ্ছে বৃদ্ধি, এটাও টাকা। 125 টাকায় কত টাকা বেড়েছে, 150 মাইনাস 125 সমান 25 টাকা, 25 টাকা বেড়েছে। তাহলে 100 টাকায় কত বেড়েছে, তাহলে দেখো লিখব চিনির দাম 100 টাকায় বেড়েছে, চিনির দাম 125 টাকায় বেড়েছে, 125 টাকায় বেড়েছে কত টাকা, 25 টাকা। তাহলে চিনির দাম 1 টাকায় বেড়েছে কত, তাহলে কমে যাবে 25/125 টাকা। আর চিনির দাম তাহলে 100 টাকায় বেড়েছে, তাহলে 25 গুণিত 100, কারণ 100 টাকায় মানে আরও বেড়ে যাবে, তাহলে এই জন্য গুণ হয়ে গেল, নিচে 125। এই 25 দিয়ে 125কে যদি কাটে তাহলে 5 হবে, 5 25 হবে 125, আর 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10 20, তার মানে হচ্ছে 20 টাকা। অর্থাৎ চিনির দাম, উত্তরটা কি লিখব, অতএব চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে,
রোজিনা একদিনে 90টা করেছে, শেফালি 65টা করেছে। তাহলে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? প্রথমে এই উত্তরটা চেয়েছে, আর শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। তাহলে আমার প্রথম উত্তরটা দেখো, রোজিনা একদিনে করেছে 90টা। দেখো রোজিনা একদিনে অঙ্ক করেছে 90টি, আর শেফালি একদিনে অঙ্ক করেছে 65টি। ঠিক আছে, প্রথম উত্তরটা চেয়েছে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি, রোজিনা শেফালির থেকে অঙ্ক কত বেশি করেছে। ঠিক আছে, তাহলে রোজিনা শেফালির থেকে অঙ্ক বেশি করেছে বেশি করেছে 90 বিয়োগ 65। 5 কয় দিয়ে 10, 5 দিতে 6 রেখে 7 আর না 25টা। তার মানে কি লিখবো এখানে? এখানে লিখব রোজিনা শেফালির থেকে রোজিনা কত 65র মধ্যে বেশি করেছে 25টা। ঠিক আছে, 65টা রোজিনা 65টা থেকে মধ্যে বেশি করেছে 25টা। তাহলে 1-এর মধ্যে কত, 100টার মধ্যে কত। ঠিক আছে, রোজিনা 65টির মধ্যে বেশি অঙ্ক করেছে 25টি। রোজিনা একটির মধ্যে বেশি করেছে, তাহলে 25/65টি। তাহলে রোজিনা 100টির মধ্যে বেশি করেছে 25 গুণিত 100/65। 5 13 65, 5 20 100। ঠিক আছে, তার মানে 25 দুগুণে 500/13। তার মানে 3 13 4 13 52, 3 13 39, 39 40 মানে 11 110, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 104 আর ওপরে 6/13। ঠিক আছে, তাহলে দেখো 38 পূর্ণ 6 13টি। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? ওই সময় রোজিনা 38 পূর্ণ 6/13 এত পার্সেন্ট। রোজিনা ওই সময় রোজিনা শেফালির থেকে, আচ্ছা এখানে লিখবো শেফালির থেকে এত পার্সেন্ট অঙ্ক বেশি করেছে, এত পার্সেন্ট অঙ্ক বেশি করেছে। ঠিক আছে, এরপরে উত্তর চাইছে কি, যে শেফালি ওই সময় রোজিনাতে শতকরা কত কম করেছে? 25টাই কম করেছে, কিন্তু ওটা 90-এর মধ্যে। তাহলে শেফালি কি লিখবো? শেফালি, আচ্ছা এটা একটা উত্তর হয়ে গেছে। শেফালি রোজিনার থেকে, বা এটা লিখতে হবে না, শেফালি কত 90টির মধ্যে কম করেছে, 90টির মধ্যে কম করেছে কত 25টি। তাহলে একটির মধ্যে কম করেছে 25/90টি। আর শেফালি তাহলে 100টির মধ্যে কম করেছে 25 গুণিত 100/90টি। তাহলে এই 0 0 কাটলো, তাহলে 25 10 250, 250/9, 3 9 27, 9 2 18, 18 19 20 70, 70 হচ্ছে 5 9 45, 6 9 54, 7 9 63, 7 63, তাহলে উপরে 7/9। তোমরা এটাকে ভাগ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এতটি। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? অতএব ওই সময় রোজিনার থেকে
থেকে শেফালি 27.7 অঙ্ক কম করেছে। ঠিক আছে, এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে দুটো অ্যান্সার কিন্তু আমি করে দিলাম। এরপর তোমরা 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ভালো করে করবে। সব অঙ্কই ভালো করে করবে, তবে এটা তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, বিভিন্ন পরীক্ষায় পড়ে তোমাদের। সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন, মানে যত টাকা আয় করেন, 100 টাকা যদি আয় করেন সেখানে 66.23 টাকা খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। তার মানে 100 টাকা আয় হলে, আচ্ছা মাসিক আয়ের, ধরি মাসিক আয় এত টাকা, ধরি মাসিক আয় 100 টাকা ধরে নিলাম। ঠিক আছে, এবার খরচ কত, 100 এর এত পার্সেন্ট, মানে 66.23%। তার মানে 100 গুণিত 66.23, মানে 318, 19, 20, 0, 318, 19, 20, 200/3, আর পার্সেন্টের জন্য 1/100। এই 100 কেটে গেল, তার মানে 200/3 টাকাই হচ্ছে তার খরচ। ঠিক আছে, এইবার উত্তরটা এখানে কি লিখব, যে 200/3 টাকা খরচ হলে আয় হয় 100 টাকা। 200/3 টাকা খরচ হলে আয় হয় 100 টাকা। 1 টাকা যদি খরচ হয় তাহলে আয় কত হবে, তাহলে 100 এটা ভাগে চলে আসবে 200/3, এত টাকা। আর কত বলেছে, 3250 টাকা যদি খরচ হয় তাহলে আয় হবে, দেখো এইটা গুণিত, এটা ঘুরে যাবে, 3/200 হয়ে গেল। আচ্ছা, গুণিত এটা হয়ে যাবে 3250 টাকা। এইটা নিচে যেটা আছে সেটা গুণের চিহ্ন দিয়ে উল্টে গেল, 3/200। তাহলে এই 100 দুগুণে 200 হয়ে গেল, আর 2 দিয়ে এটা কাটলে 16 দুগুণে 32, 25 দুগুণে 50, 1625। এবার 1625কে 3 দিয়ে গুণ করলে 3 25 সঙ্গে 75, 3 সঙ্গে 48, 4875 টাকা তার হচ্ছে আয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে তার মাসিক আয়, অতএব তার মাসিক আয় কত, 4875 টাকা, অ্যান্সার। আর এরপরে একদম সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 10 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং আর 40% ঘরে হলুদ রং দিতে বলেছে। 10% দেখো কতগুলো মোট ঘর আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 15 20, 20টা ঘর আছে, তাহলে 20টার 10%, 20টার 10% মানে হচ্ছে 10/100। এই 0 0 0 0 কেটে গেল, তাহলে 2 হচ্ছে, তাহলে দুটো ঘর হচ্ছে লাল, এই যে লাল লয়াকা আর লয়াকা আমি দিয়ে রেখে দিয়েছি, এগুলো তোমরা লাল চিহ্ন লাল রং করে দেবে। আর 40%, মানে 20 গুণিত 40/100, এই 0 0 0 0 কেটে গেল, তাহলে 8টা হচ্ছে তোমার হলুদ রং দিতে বলেছে, হলুদ রং। তাহলে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিয়েছি, তার মানে এগুলো হলুদ রং করতে হবে। তো ব্যাস হয়ে গেল আমাদের। এরপর তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, যেটা তোমরা বাড়িতে করে অবশ্যই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে করে তার উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।